ছড়ানো বিটিভির কথা বলছি। দর্শক, বিশেষ করে সমগ্র শিক্ষা মিশন অন্তর্গত সমস্ত শিক্ষাকর্মী, শিক্ষামিত্র, শিক্ষাবন্ধু, একাডেমিক সুপারভাইজার, পুরসভার এসএসকে, এমএসকে মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের শিক্ষক শিক্ষিকা, সর্বোপরি পার্শ্ব শিক্ষকদের আবেগ অর্থাৎ সেন্টিমেন্ট নিয়ে বেশ কিছু কয়েক মাস যাবৎ খেলা হচ্ছে। কিরকম খেলা? খেলা হচ্ছে এইরকম, সমস্ত কিছু নেতৃত্বের মধ্যে ইঁদুর দৌড়াদৌড়ির খেলা। ললিপপ চোষানোর পর্ব শেষ করার পর শাসকপন্থী নেতা হোক অথবা শাসক পন্থার বাইরে যে শিক্ষক নেতৃত্ব বা সংগঠন, সেই সব নেতৃত্ব প্রত্যেকে কিন্তু একসময় কেউ ফাইল জলের তলায়, বঙ্গোসাগরের জলের তলায়, আবার কেউ ফাইল চোখের পলকে, অর্থাৎ ফাইলের পরিপ্রেক্ষিতে যে ওটা টুক করে বেরিয়ে যাওয়া একটা সময় অপেক্ষা মাত্র। এইরকম একটা দড়ি টানাটানি শেষে তারা কিন্তু ঐক্যমত্যে আসার চেষ্টা করছে। আচ্ছা, প্যারা টিচার ভাই এবং সমস্ত সমগ্র শিক্ষা মিশনের কর্মচারী, শিক্ষক শিক্ষিকাদের একটা প্রশ্ন হচ্ছে, এতদিন পরে সংবাদ সূত্রে একটা বিশেষ খবর চোখের সামনে আসছে বা কানে ভাসছে। সেটা কি? যে ফাইলপত্র সমস্ত কিছু রেডি, এক ধাপ, দু ধাপ, তিন ধাপ, শেষ ধাপ, সব ধাপ পেরিয়ে ফাইল রেডি। এখন শুধু সরকারের মনোনয়ন অথবা অনুমোদনের অপেক্ষা। তাহলে এখন যদি ফাইলপত্র টেবিলান্তর, ফাইলান্তরের ঘটনা শেষ পর্যায়ে এসে যায়, সমস্ত জড়িটি, এইবার যে ওটা বেরিয়ে যাবে সরকার সদিচ্ছার উপর, শিক্ষামন্ত্রীর ওপর নির্ভর করছে, তথা সর্বোপরি মুখ্যমন্ত্রীর উপর নির্ভর করছে। শিক্ষামন্ত্রীর উপর নির্ভর কোনোদিনই করেনি, কারণ শিক্ষামন্ত্রীর ইচ্ছা অনিচ্ছা সদিচ্ছার উপর এইসব শিক্ষক শিক্ষার্থীর বেতন বৃদ্ধি হওয়ার না হওয়া পুরোটা নির্ভর করে না। কোথায় নির্ভর করে? কেন? মুখ্যমন্ত্রীর বাইরে আর কোথাও নির্ভর করে না, সেটা আপনারা সবাই ভালোই জানেন। শেষ ইচ্ছা মাননীয় মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী, তিনি যখন যা ইচ্ছা মনে করবেন যে হ্যাঁ, এই ক্ষেত্রে, এদের ক্ষেত্রে মানবিক মুখ দেখানো খুবই প্রয়োজন হয়ে পড়ছে, তিনি মানবিক দৃষ্টান্ত স্থাপন করবেন। কিন্তু তার আগে যেটা বলছিলাম, যে এখন যদি সমস্ত ফাইলপত্র, সমস্ত ধাপ শেষ করে রেডি থাকে, তাহলে এতদিন ফাইলগুলো কি করছিল? তাহলে এতদিন ফাইলপত্র টেবিলে না ঘুরে, আলাপ আলোচনা না করে, বিভিন্ন দপ্তরের সঙ্গে বিভিন্ন প্রয়োজনীয় মিটিং মিছিল না সেরে তাদের চোখের পলকে কি করে জৈব বেরিয়ে পড়ছিল? আপনারা একটু ভেবে দেখুন, একটু ভেবে বুঝুন এবং বলুন। তাহলে যে পন্থী হোক, সরকারপন্থী হোক বা সরকার নাপন্থী হোক, যে সংগঠক, যে শিক্ষক নেতৃত্বে হোক, তাহলে এতদিন জিও বেরিয়ে যাচ্ছিল কেন? কিভাবে বেরিয়ে যাচ্ছিল? এখন যদি সমস্ত ফাইলপত্র রেডি হয়, সমস্ত কাজ রেডি হয়ে যায়, তাহলে এখন বেরোবে। 4 মাস আগে থেকে তাহলে রেডি যখন ছিল না, তখন 4 মাস আগে থেকে জিও বেরোনোর একটা প্রতিযোগিতা লেগে গিয়েছিল, এই বেরোয় সেই বেরোয়। কেন? কেন? উত্তর আপনারাই ভালো করে বুঝুন, দেখুন এবং ভাবুন। এবার প্রশ্ন হচ্ছে, শিক্ষকরা, বিশেষ করে পার্শ্ব শিক্ষকরা কেন বলছি? যে অন্যান্য যারা শিক্ষক শিক্ষিকা আছে, এসএসকে, এমএসকে, মাদ্রাসা শিক্ষা কেন্দ্রে এবং পৌরসভা এসএসকে, এমএসকে যারা আছে, বা শিক্ষা বন্ধু, একাডেমিক সুপারভাইজার, তাদের কথা বলছি না। কারণ তাদের
বয়কট, কর্তব্য বয়কট বলে কিছু নেই, কারণ তারা স্বয়ংসম্পূর্ণ। এসএসকেএমএসকে ফুল ফেজ স্কুল, তারা নির্দিষ্ট নিয়ম মেনে শিক্ষা দপ্তরের আন্ডার থেকে, শিক্ষা দপ্তরের নির্দেশনায় তারা গোটা স্কুল পরিচালনা করছে। কীভাবে করছে? সপ্তাহে যেভাবে 8-5টা হাই স্কুল বা আপার প্রাইমারি স্কুল চলে, ঠিক সেভাবে ক্লাস করছে নিজের ইচ্ছা মতো, রুটিন অনুযায়ী। এই ক্লাস বয়কট করবো, ওই হেডমাস্টারের বিরুদ্ধে যাব, বা হেডমাস্টারের কথা মতো আমরা চলবো না, হেডমাস্টারকে আমরা কোনো রকমের হেল্প করবো না, শিক্ষকের অভাব আমরা পূরণ করবো না, আমরা রেমেডিয়াল টিচিং করব, আমরা টিচিং লার্নিং প্রস্তুত করব এবং চাইল্ড ট্র্যাকিং করব যদি করতে বলা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, চাইল্ড ট্র্যাকিংটা অনেকে আবার প্রধান শিক্ষকের উপর দোষারোপ করে বলেন যে প্রধান শিক্ষক নিজেই চাইল্ড ট্র্যাকিং চান না। বাজে কথা এবং মিথ্যা কথা, এর কোনো ভিত্তি নেই। কারণ বলা হচ্ছে না প্রধান শিক্ষককে চাইল্ড ট্র্যাকিং এর জন্য 3-4 দিন এসআই অফিসে দৌড়াদৌড়ি করতে হবে, তার ফাইল পত্র রেডি করতে হবে, এসআই এর অনুমোদনের পর ডিআই এর অফিস পর্যন্ত যা সুদূর প্রসারী সেসব নিয়ম কানুন তাকে মেনটেন করতে হবে, অর্থাৎ তাকে বাড়তি বোঝা ধরে নিতে হবে। বাজে কথা। প্রধান শিক্ষক কোনো কিছুই নির্দিষ্ট রুলস অ্যান্ড রেগুলেশনের বাইরে তিনি করতে চাইবেন না, কারণ প্রতি মুহূর্তে তার নিয়ম কানুন ভঙ্গ করলে সেই নিয়ম ভঙ্গকারী হিসাবে তাকে কাঠগড়ায় উঠতে হবে, অর্থাৎ প্রথমেই তাকে ম্যানেজিং কমিটির রোশনারা করতে হবে বা প্রশাসনিক কমিটির কাছে তাকে জবাবদিহি করতে হবে। কেন এটা হলো না, কেন এটা হলো? সুতরাং 3-4 দিন প্রশ্ন নাই, সপ্তাহে 1 দিন চাইল্ড ট্র্যাকিং, অর্থাৎ 1 দিন সেই ডিউটিটা করার জন্য প্রত্যেকটা প্রধান শিক্ষক কিন্তু সিদ্ধহস্ত এবং প্রস্তুত। সুতরাং প্যারা টিচাররা আমরা এই যে এই ডিউটি করব, এই করব না, সেটা তাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। এবার প্রশ্ন হচ্ছে, তাদের বেতন বৃদ্ধির সঙ্গে এগুলো কি সম্পর্ক? এগুলো তাদের ডিউটি, এগুলো তাদের কর্তব্য, যা তাদের কর্তব্য তাদের করতে হবে, যা তাদের কর্তব্য তারা কেন করবে? কখনই তারা করবে না, করা উচিত না। বেতন বৃদ্ধির যে ধুয়ো, অর্থাৎ গুজব, গুজব বলবো এই কারণে, যতক্ষণ না বাস্তবে সেটা পরিণত না হচ্ছে সেটাকে গুজব বলাই যুক্তিসঙ্গত। তাই এই বেতনের গুজব কিন্তু শুধু প্যারা টিচারদের জন্য রুটছে না, প্যারা টিচারদেরকে শিক্ষণে খাড়া করে সমগ্র শিক্ষা মিশন অন্তর্গত সমস্ত শিক্ষাকর্মী, শিক্ষক শিক্ষিকা প্রত্যেকের জন্য প্রযোজ্য। বেতন কখনোই প্যারা টিচারের জন্য এককভাবে বাড়ছে না, কারণ সমগ্র শিক্ষা মিশনের অন্তর্গত প্রত্যেকেই। তাই একটা অংশ বাড়লে আরেকটা অংশ বাড়বে না, এটা কখনোই হতে পারে না, অসম্ভব। তাই সমস্ত ডিপার্টমেন্টের বেতন বৃদ্ধির বিষয়ে সরকার চিন্তা ভাবনা অবশ্যই করছে। সুতরাং এটা একটা বড় প্ল্যাটফর্ম, সব থেকে সমগ্র শিক্ষা মিশনের কর্মচারীর সংখ্যা সব থেকে বেশি এবং সমস্ত ডিপার্টমেন্টের বেতন বাড়ানো হয়ে গেছে। শুধু এই কারণেই এই বৃহৎ কর্মযোগ্য পালন করা খুব দূর বা জটিল বা খুব একটা সহজ নয় বলে রাজ্য সরকার হয়তো জিনিসটাকে পিছিয়ে নিয়ে যাচ্ছে। তবে যেহেতু সবারই বেতন একসঙ্গে বাড়বে, তাই কারোরই হতাশ হওয়ার কিছু নেই। এসএসকেএমএস হয়তো ভাবছে, বা অন্যান্য সমগ্র শিক্ষা মিশনে মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের শিক্ষকরা, পুরসভা, এসএসকেএমএস ভাবছে হয়তো প্যারা টিচারদের বেতন হচ্ছে, আমাদের হয়তো বাড়বে না। এটা ভুল ধারণা। একটা দিক দিয়ে বিচার করে বেতন বাড়ার বিষয়টা কখনোই সম্ভব হবে না। সমগ্র শিক্ষা মিশনের অন্তর্গত প্রত্যেক শিক্ষক শিক্ষাকর্মী বেতন একযোগে বাড়বে যদি ফাইল রেডি হয়ে থাকে। খুব ভালো কথা, যে সংগঠনে করুক না কেন, বেতন
বেতন সবার একসঙ্গে বাড়বে, এটাই সরকার নীতি।